স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গলে যে কটা কাউন্সেলিং হয় বিশেষ করে মেডিকেল লাইনে, মানে এমবিবিএস, বিডিএস আর প্যারামেডিক্যাল যে কোর্সগুলো রয়েছে, যেমন বিএসসি নার্সিং বা বিএমএলটি, এই সমস্ত কোর্সগুলির যে কাউন্সেলিং প্রসেস কিন্তু ফুল দমে চলছে। এবং মোটামুটি নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো যে এমবিবিএসের যে কাউন্সেলিং সেটা কিন্তু কমপ্লিট হতে হতে প্রায় অক্টোবরের শেষের দিকে চলে যাবে। আর বিএসসি নার্সিংয়ের যে কাউন্সেলিং প্রসেস, যেটাকে জেনপাস ইউজি কাউন্সেলিং বলা হয়, সেটা কিন্তু প্রায় মানে প্রসেস শেষ হতে হতে ওই অক্টোবরের প্রথম দিক অবধি যাবে। তো যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে, মনে রাখবে তোমরা যারা কোনো এমবিবিএস কলেজে অ্যাডমিশান নিতে চাইছো, এমবিবিএস কোর্সে ডাক্তার হতে চাইছো ভবিষ্যতে, সেটা কোনো প্রাইভেট কলেজ থেকে হতে পারে অথবা সরকারি কলেজ থেকে হতে পারে, সেখানেও মানে যেখানেই হোক, এবং সেটা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে হোক কি স্টেট লেভেল কোটায় হোক, প্রাইভেট কলেজগুলোতে যে ম্যানেজমেন্ট কোটা আছে তার কথা বলছি, সেই সমস্ত অ্যাডমিশানের জন্য কিন্তু ওয়ান অ্যান্ড অনলি প্রসেস হচ্ছে এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই আসতে হবে, তোমরা জানো অলরেডি। এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। বিএসসি নার্সিং যদিও কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজেস তারা উইদাউট কোনো কাউন্সেলিং বা উইদাউট কোনো এন্ট্রান্স এক্সাম জাস্ট মার্কসের ভিত্তিতে অ্যাডমিশান করায়, কিন্তু যারা এই জেনপাসের মাধ্যমে আসতে চাও তাদের জন্য কিন্তু এই কাউন্সেলিং প্রসেসে অ্যাটেন্ড করতেই হবে। এবং মানে ম্যাক্সিমাম কলেজগুলিতে কিন্তু বিএসসি নার্সিংয়েও অ্যাডমিশান এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই হয়, অনলি কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়, মানে প্রাইভেট হোক কি গভর্নমেন্ট কলেজ, যে কোনো কলেজেই হোক। তো তোমরা যারা কাউন্সেলিং প্রসেসে অ্যাটেন্ড করছো এবং ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে বসছো, এখনও জেনপাসের সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়নি, তো যাই হোক মানে তোমরা সেখানে বসবে, যারা অলরেডি স্থির করে নিয়েছো তাদের সবাইকে বলবো অবশ্যই সরকারি কলেজে যদি তোমরা পেয়ে যাও, তোমাদের র্যাঙ্ক যদি খুব ভালোর দিকে ওপরের দিকে থাকে তাহলে তো খুব ভালো, সরকারি কলেজে পেয়ে যাবে। এবং সমস্ত সরকারি কলেজেই মোরাললেস ফিজটা খুবই অ্যাফোর্ডেবল থাকে, কোনো অসুবিধা থাকে না। কিন্তু প্রাইভেট কলেজগুলিতে যখনই তুমি অ্যাডমিশান নেবে না, সেইখানে চয়েস করার আগে, প্রাইভেট কলেজ চয়েস করার আগে যদি র্যাঙ্ক কম থাকে, তখন প্রাইভেট কলেজ ছাড়া উপায়ও নেই। অবশ্যই যে কলেজ চয়েস করছো সেই কলেজগুলির যে ফি স্ট্রাকচার সেইটা দেখে নেবে। কারণ অনেকেই ভাবে যে কাউন্সেলিংয়ের মাধ্যমে আসছি মানে ফি হয়তো অ্যাফোর্ডেবল হবে, বা সরকারি কলেজ বা প্রাইভেট কলেজের মধ্যে এই বেসিক ডিফারেন্সটা তারা জানে না যে প্রাইভেট কলেজগুলিতে একটা হিউজ ফিজ থাকে। তো সেই ফিজটা অবশ্যই তোমাদের জেনে নেওয়া উচিত। প্রত্যেকটা কলেজেরই নিজস্ব যে ওয়েবসাইট থাকে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু তাদের ফি স্ট্রাকচার পেয়ে যাবে। কোনো কোনো ওয়েবসাইটে হয়তো তোমাদের বেসিক কিছু ইনফরমেশান দিতে হয়, নাম, ফোন নাম্বার, এই সমস্তগুলো দিলে তাহলে ফি স্ট্রাকচার ডাউনলোড হয়ে যায়। সেই ফি স্ট্রাকচারটা দেখে নিয়ে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কীরকম টোটাল কোর্স ফিতে খরচ হবে, মানে টোটাল কোর্স ফির খরচ কতটা, এবং সেইটা বুঝে এবং সেই মানিটরি মানে ক্ষমতাটা রয়েছে কি না, ব্যাকআপটা রয়েছে কি না, সেটা দেখে নিয়ে তবেই কিন্তু সেই কলেজ চয়েস করো। এবং যাদের র্যাঙ্ক কম আছে অথচ সেই রকম ফিনান্সিয়াল ব্যাকআপ নেই যে এত হিউজ মানে কস্ট, মানে ফিজ দিয়ে পড়াশুনো করারটা জাস্ট অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল, বা অনেকে করতেও যদি চাও না, যে প্রাইভেট কলেজে এত যদি ফিজ হয় আমি সেই মানে এত খরচ করে আমি পড়বো না, এমন যদি ইচ্ছে থাকে, তাহলে বলবো অবশ্যই যদি র্যাঙ্ক কম থাকে শুধু শুধু এই রাউন্ডগুলোর জন্য সময়টা নষ্ট করো না। কারণ ম্যাক্সিমাম ভালো ভালো যে কলেজ আছে, প্রাইভেট কলেজে, মানে সরকারি কলেজে তো বটেই, প্রাইভেট কলেজগুলিতেও অন্যান্য যে ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে সেইগুলোর যে অ্যাডমিশান সেটা কিন্তু শেষ হয়ে যাবে যদি একবার রেজিস্ট্রেশনটা শেষ হয়ে যায়। সো আমি তোমাদের বারবার বলবো যে যাদের র্যাঙ্ক কম এবং মানে এত হিউজ ফিজ দিয়ে প্রাইভেট কলেজে এমবিবিএস বা বিএসসি নার্সিং করানোটা অসম্ভব, তাদের আমি অবশ্যই বলবো এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর কথা চিন্তাভাবনা করতে। এবং তার জন্য যাদের একদম স্পেসিফিক বায়োলজির ওপরই সাবজেক্ট দরকার, যে বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসি, বায়োলজি সেন্ট্রিক কোনো বিষয় নিয়ে আমি গ্র্যাজুয়েশন করব, এমন কী কী প্রফেশনাল কোর্সেস আছে, তো তাদের জন্য দারুণ দারুণ অপশানস রয়েছে। যে সমস্ত কোর্সগুলি করার পর যেমন প্রচুর জবের অপরচুনিটিস আছে, প্রচুর হায়ার স্টাডি করার অপরচুনিটিস থাকে, ঠিক সেরকম মানে সেই সমস্ত কোর্সগুলো যদি ভালো কোনো প্রাইভেট কলেজ থেকেও করো, সেখানেও কিন্তু ফিজটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। মানে যদি তুমি কম্পেয়ার করো এই সমস্ত এমবিবিএস কোর্স বা বিএসসি নার্সিং কোর্সের মানে তুলনায় যদি কম্পেয়ার করো, তাহলে এই সমস্ত কোর্সের ফিজ কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল। এবং তেমনই কিছু ভালো কোর্স হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা বিএমএলটি বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ থেকে করানো হয়, যেখানে কিন্তু
এই জেন পাস না দিলেও চলে বা কাউন্সেলিং অ্যাটেন্ড না করলেও চলে। সো অবশ্যই সেই সমস্ত অল্টারনেটিভসগুলো খোঁজ রাখতে পারো। এছাড়া যারা ধরো বায়োলজি ছাড়া অন্যান্য যে মানে বিষয়গুলো আছে সেইগুলো নিয়েও নিজের প্রফেশন তৈরি করার চিন্তাভাবনা করছো বা ভাবছো যে আমার বায়োলজি সেন্ট্রিকই হতে হবে এমন কোনো ব্যাপার নয়, আমার জাস্ট এমন একটা কোর্স দরকার, এমন একটা গ্র্যাজুয়েশন কোর্স আমি করতে চাই যেটা কমপ্লিট করার পর ভালো প্লেসমেন্ট পেতে পারি বা ভালো হায়ার স্টাডির সুযোগ আছে, সোজা কথায় প্রফেশনাল কোর্স করতে চাও, তাদের জন্য অবশ্যই যারা পিওর সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, মানে পিসিএমবি কম্বিনেশন ছিল, ম্যাথামেটিক্স ছিল যাদের, তাদের জন্য তো বিটেকের মতো মানে সুপার প্রফেশনাল কোর্সেস, মানে বিটেকের যে স্ট্রিমগুলো তার অপশানস রয়েছে এবং বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজেস যেখানে কিন্তু যদি তুমি জয়েন্ট এন্ট্রান্স নাও দিয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু জাস্ট ক্লাস 12-এর তোমাদের মার্কসের ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশান পেয়ে যেতে পারো। সেই সমস্ত কলেজে এখনও অ্যাডমিশান প্রসেস ওপেন আছে, 2024-25 সেশনের কথা বলছি। সেই সমস্ত মানে কোর্সগুলো নিয়ে খোঁজ নিতে পারো। বিটেকের যে বিভিন্ন হাইলি প্রফেশনাল কোর্সেস রয়েছে, মানে স্ট্রিমগুলো রয়েছে, যেমন বিটেক ইন সিএসি বা বিটেক ইন এআইডিএস বা বিটেক ইন এআই অ্যান্ড এমএল বা ধরো বিটেক ইন ইসি, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো সবসময়তেই এভারগ্রিন সাবজেক্ট এবং এগুলো যে কোনো একটা যদি ঠিকমতো চুজ করে ভালো করে পড়াশোনাটা করতে পারো তাহলে ভবিষ্যতে প্রচুর জবের অফার পাবে বা নিজেও এমন সব মানে স্কিল সেট অর্জন করবে যেগুলোর মাধ্যমে তুমি নিজেই খুব ভালো নিজের কেরিয়ারটাকে তৈরি করে নিতে পারবে। এটা তো গেল যাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এছাড়াও মানে যাদের ধরো শুধু ওই বায়োলজি রয়েছে, ম্যাথামেটিক্স নেই, সেক্ষেত্রেও কিন্তু তোমরা বিটেক ইন বায়োটেকনোলজি, মানে বিটেকের স্ট্রিমের কথা বলছি, বিটেক ইন বায়োটেকনোলজি এমন কোর্সের চিন্তাভাবনা করতে পারো। এবার এটা ছাড়া যদি তোমরা এরকম ভাবো যে সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু তাও আমি অন্যান্য মানে কোনো প্রফেশন নিয়েও আমি এগোতে চাই, এমন কোর্স নিয়েও আমি পড়াশোনা করতে চাই যে কোর্সে হয়তো সায়েন্স লাগে না, হয়তো আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও সেই কোর্স করতে পারে, কিন্তু আমি নিজেও সেই কোর্স করতে চাই যদি সেই কোর্স প্রফেশনাল হয়, তাহলে সেক্ষেত্রে এমন বেশ কিছু প্রফেশনাল কোর্সেস আছে যেগুলো করার পর কিন্তু প্রচুর জবের অপরচুনিটিস আছে। কিন্তু যে সমস্ত কোর্সের এলিজিবিলিটি ক্লাস 12-এ সায়েন্স ছাড়াও আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য ওপেন আছে। যেমন প্রথম চয়েস হচ্ছে বিবিএ। নিশ্চয়ই জানো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা অসাধারণভাবে মানে জব ওরিয়েন্টেড কোর্স, যে কোর্সটার মানে প্রতিটা ছত্রে ছত্রে তোমাদের মধ্যে মানে কিভাবে একটা অর্গানাইজেশন, সেটা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন বা কোনো বিজনেস হতে পারে বা কোনো নন প্রফিটেবল যে অর্গানাইজেশনগুলো হয়, বিভিন্ন ট্রাস্ট, সেই সমস্ত ট্রাস্ট কী করে রান করাতে হয়, সেটাকে কী করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে গিয়ে কাজ করতে হয়, সেই সমস্ত ডিটেলস, সেই সমস্ত ব্যাপার নিয়ে পড়াশুনো করানো হয়। মানে সোজা কথায় একটা বিজনেস কী করে তৈরি করতে হয়, কী করে সেটাকে চালাতে হয়, কী করে সেটাকে সাকসেসফুল করা যায়, তার সমস্ত পার্ট কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া হয়। তার সাথে সাথে আছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স, একটা অসাধারণভাবে মানে প্রফেশনাল কোর্স, যে কোর্সের মধ্যে জার্নালিজম থেকে শুরু করে তোমার মানে ফিল্ম স্টাডিজ, সেই সমস্ত বিষয়, মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা স্কিল সেটের দরকার হয় সেই সমস্ত কিছু এই কোর্সে শেখানো হয়। তার সাথে সাথে অবশ্যই ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, যেটা মানে এখনকার যুগে বা ভবিষ্যতে আরও বাড়বে, মার্কেটিংয়ের অন্যতম একটা ওয়ে ডিজিটাল মার্কেটিং। সেই সব কিছুই কিন্তু এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সে শেখানো হয়। এছাড়াও তোমরা দেখতে পারো যদি মানে হসপিটালিটি যে ইন্ডাস্ট্রি আছে সেখানে গিয়ে যদি কাজ করতে চাও, তাহলে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের মতো কোর্স আছে, যেটা কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। শুধুমাত্র হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই যে জব পেতে পারো, যেমন ধরো হোটেল ইন্ডাস্ট্রি বা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, সেই সব জায়গায় বা রেস্টুরেন্ট যে চেনগুলো আছে সেইখানে মানে ভালো স্যালারি নিয়ে ভালো ডেজিগনেশন হোল্ড করে যে জব পেতে পারো তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে সার্ভিস ইন্ডাস্ট্রিজ রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু খুব ভালো অঙ্কের স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। তো অবশ্যই এই কোর্সটা নিয়েও তোমরা চিন্তাভাবনা করতে পারো। আমি এই কোর্সগুলোর সিলেবাস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেই সিলেবাসগুলো ডিটেলে দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে কোন কোন বিষয়ে তোমরা ভবিষ্যতে শিক্ষা পাবে, মানে শিখবে আর কি। এবং তোমাদের একটাই কথা বলে দিই যে শুধু বইতে যা আছে সেটা পড়লাম এবং সেটাই মুখস্থ করে পরীক্ষায় লিখলাম, ভালো মার্কস পেলাম, তাহলেই ভালো চাকরি পেয়ে যাব, তেমনটা কিন্তু নয়। প্রত্যেকটা কোর্সই কিন্তু প্রফেশনাল কোর্স, মানে এই কোর্সগুলো করার সাথে সাথে তোমাকে নিজেকে মানে চাকরির জীবনে বা কোনো প্রফেশনাল লাইফে যখন ঢুকবে তখন যাতে নিজে সেই স্কিল সেটগুলো ইউজ করতে পারো, যা শিখেছো সেটাকে যাতে প্রয়োগ করতে পারো, সেটার উপরও মাথায় মানে সেটার উপরও খেয়াল রাখতে, এবং তার জন্যে নিজের যে সফট স্কিলগুলো রয়েছে
পড়াশোনার যে স্কিল বা টেকনিক্যাল স্কিলগুলোর সাথে সাথে সফট স্কিল যেগুলো রয়েছে সেগুলোকে নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে হবে এবং সেগুলোর ওপরও কিন্তু কাজ করতে হবে। যেমন তোমার মানে যে ইংলিশ স্পিকিং যে পাওয়ার, সেটা গ্রুপ ডিসকাশান করার পাওয়ার বা লিডিং যে পাওয়ার, হ্যাঁ, তো এই সমস্ত সফট স্কিলগুলো যদি তোমরা ঠিকমতো তৈরি করে নিতে পারো কোর্সটা চলাকালীন, তাহলে কিন্তু ভবিষ্যতে চাকরির প্রচুর অপরচুনিটিস পাবে। এবং মনে রাখবে, বেশ কিছু ভালো ভালো প্রাইভেট ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজেস আছে যেখানে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত কোর্সগুলো, প্রফেশনাল কোর্সগুলো পড়ানো হয়, যেখানে খুব ভালো ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, হাইলি কোয়ালিফাইড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার্স রয়েছেন, যারা কন্টিনিউয়াস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে তোমাদের ইনহ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবে, বিভিন্ন সফট স্কিল ট্রেনিং দেবে, এবং সেই সব কিছুই কিন্তু তোমাদের এই কোর্স ফিজের মধ্যেই ইনক্লুডেড থাকবে। সেই সমস্ত ট্রেনিংগুলোর কথা বলছি। তো এই সমস্ত ফেসিলিটি পাবে অথচ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, এমন বেশ কিছু কলেজেস রয়েছে। তো এই সমস্ত কলেজ সম্পর্কেও খোঁজ নাও। যদি আমার থেকে ওপিনিয়ন নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমার জানা যে সমস্ত কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত মানে কোর্সগুলো খুব ভালোভাবে পড়ানো হয়, ভালো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজ সম্পর্কে আমার যা অভিজ্ঞতা সেটা তোমাদের শেয়ার করে দেবো। আর যদি মনে হয় যে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবে, তাহলে toppinstitute.in বা collegekokata.com এই সমস্ত সাইটগুলো ভিজিট করতে পারো। সেখানেও এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয়ে প্রচুর ইনফরমেশান পেয়ে যাবে। এবং অবশ্যই যদি সেখানে মানে মানে আমাদের এক্সিকিউটিভদের থেকে আরও হেল্প পেতে চাও এই কোর্স সংক্রান্ত বিষয় বা অ্যাডমিশন রিলেটেড কোনো এনকোয়ারিজ থাকে, যে কোনো প্রফেশনাল কোর্সেস তার বিষয় যদি কোনো অ্যাডমিশন রিলেটেড এনকোয়ারি থাকে, তাহলে সেইখানে যে ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলেও আমাদের যারা এক্সিকিউটিভ আছে তারা তোমাদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।